জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ঢেলা মাছ দিয়ে খারকোল পাতা বা ঘেটকোল পাতা বলে, সেই ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। দেখুন, ডাঁটা ভালো করে ছুলে নিয়েছি আর ধুয়েও নিয়েছি ভালো করে। আর হাতে সর্ষের তেল মেখে নেবেন, তাহলে হাত চুলকাবে না। আর এখানে দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ঢেলা মাছ। দেখুন, ঢেলা মাছটা অনেক বড়। ঢেলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি। 2 চামচ সর্ষে নিয়েছি আর 3 চামচ পোস্ত নিয়েছি। এগুলো সব মিক্সিতে বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে। এখানে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো আছে, আর এখানে 8-10টা কাঁচা লঙ্কা আছে। কেন, একটু ঝাল না দিলে গলা ধরবে, ওর জন্য একটু ঝাল দেবো। আর তার সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। সবার প্রথমে মাছে নুন দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ নুন দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। নুন হলুদ দিয়ে মাছ মাখা হয়ে গেছে। একটা বাটির মধ্যে খারকোল পাতার ডাঁটাগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আগে থাকতে। এবার একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবো, নাহলে গলা ধরবে। এবার সেদ্ধ হোক। ডাঁটা এখনো সেদ্ধ হয়নি, একটু ভালো করে ডাঁটাটা সেদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু গলা ধরবে। দেখুন, কষ বেরিয়ে গেছে। ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাঁটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব আর ঠান্ডা জলে ধুয়ে নেব। এই যে ডাঁটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। কড়াইয়ের চারিপাশে তেলটা ছড়িয়ে দেবো। এবার মাছগুলো তেলে ভেজে নেব। এই ঢেলা মাছে অনেক কাঁটা, কিন্তু খেতে খুব ভালো লাগে। ঢেলা মাছ অনেকটা ইলিশ মাছের মতন লাগে খেতে। আর ঢেলা মাছ বড় হলে খেতে বেশি ভালো। একদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে নিলাম। এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে হাতে আগে থাকতেই ডলে নিয়েছি। এবার দিয়ে দেবো আলু। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনোগুলো। এবার পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেজে নেবো ভালো করে ঢেকে ঢেকে। এবার পরিমতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো।
ওই আলুটা ঢেকে ঢেকে ভেজে নেব, সেদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ঘ্যাটকল পাতার ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার ডাঁটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করবো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করেছি দিয়ে দেবো। এবার এই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো, নাহলে তেতো হয়ে যাবে, সর্ষে আছে। অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম, কেন কাঁচা লঙ্কাটা ঝাল নেই। এবার জল দিয়ে দেবো। দেখুন কষাতে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। জল বেশি দেবো না, এটা একটু রসা রসা টাইপের হবে। এবার ঢেকে দেবো। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো, পাশে বেল ঘন্টাটা প্রেস করে দিও। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোল ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। খারকোল ডাঁটা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে মাছের, দেখুন একদম গা মাখা মাখা। এবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দেবো। একটু ফুটবে, ফুটলেই আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একদম মাখা মাখা হয়েছে, দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। একটু মুখে দিয়ে দেখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।